হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে তোমাদের মধ্যে চলে এসেছি ছোট্ট একটা রেসিপি নিয়ে। অ্যান্ড সেটা হচ্ছে ডাল দিয়ে পালং শাক। অনেকেই পালং শাকের ঝোলটা খেতে চায় না বা ভাজিটা খেতে চায় না, সো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, এইভাবেও খুব ভালো লাগে। সো ফার্স্টেই হচ্ছে দিয়ে নিচ্ছি পেঁয়াজ, তারপর হচ্ছে হলুদ, তারপর হচ্ছে মরিচ, এরপর হচ্ছে ধনে গুঁড়া, এরপর হচ্ছে লবণ। একদম ঘরের নর্মাল যে মশলাগুলো প্রয়োজন এভরিডে সেই মশলাগুলি দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে দিতে হবে আদা, এরপর দিতে হবে তেল, এরপর ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো শেষ, এখন হচ্ছে আমি পালং শাকটা দিয়ে দিব। আর পালং শাকটা এটার সাথে ভালো করে মাখিয়ে মিক্স করে নিব। সো পালং শাকটা দেওয়ার পর এটাকে সুন্দরভাবে মাখাতে হবে যাতে মশলাটা পালং শাকের মধ্যেও লাগে। সো তার জন্য সুন্দরভাবে কেচে কুচে এটাকে মাখাতে হবে। সো এই হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। মাখানোর পর পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসানোর 5 মিনিট পর আমি একটু নাড়া দিলাম। এর মধ্যে কোনো নাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। 5 মিনিট পর এসে আমি জাস্ট একটু হালকা নাড়া দিয়ে দিলাম। 5-7 মিনিট পর আমি আবারও এসে একটু নাড়া দিলাম। অ্যান্ড এর মধ্যে ডালগুলো অনেকটুকুই গলে গিয়েছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে অনেকে এটা শুকনো মরিচ আর হচ্ছে রসুন দিয়ে বাগার দিয়ে খায়, বাট আমি এখানে কোনো বাগার দিব না, কারণ এটা আমার কাছে বাগার ছাড়াই ভালো লাগে। সো যার যেভাবে খুশি সেভাবেই করতে পারে, বাগার দিও না দিও। সো এই পর্যায়ে যখন আমি এটা দেখলাম যে হয়ে আসছে আমার রান্নাটা, তখন আমি এটাতে একটু মরিচ দিব নামানোর আগে, স্মেলের জন্য একটু মরিচ আর হচ্ছে ধনে পাতা দিয়ে আমি আমার রান্নাটা শেষ করব। অ্যান্ড এটা রান্না করতে খুবই অল্প সময় লাগে। অ্যান্ড হয়ে গেল আমার রান্না, ডাল দিয়ে পালং শাক।